একটা ফেসবুক প্রোফাইলে কভার আর্ট দ্বারা বোঝা যায় যে ওই প্রোফাইলের ভিতরটা কেমন হতে পারে এবং এটাও জানা সম্ভব ওই প্রোফাইলের ব্যক্তিটা কেমন হতে পারে। তাহলে বোঝাই যাচ্ছে ব্যক্তিবর্গ পরিশেষে ফেসবুক কভার আর্টটাই অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আপনি যদি আপনার ফেসবুক কভার আর্টটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। Audio Jungle. আসসালামুআলাইকুম গাইস, আমি তানভীর হাসান, আপনারা দেখছেন টেক তানভীর ইউটিউব চ্যানেল। তাহলে বোঝাই যাচ্ছে যে আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে এই ধরনের ফেসবুক কভার আর্ট তৈরি করতে হয়। তো আমাদের এই ধরনের ফেসবুক কভার আর্ট তৈরি করার জন্য প্রথমে প্রয়োজন হবে পিক্সেল অ্যাপসটা। তো ওই অ্যাপটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দিছি, আপনারা কাইন্ডলি চেক করে ডাউনলোড করে নেবেন। এরপর আমাদের প্রয়োজন হবে কিছু পিএনজি শেপ। তো ওই পিএনজি শেপগুলো আপনাকে ডাউনলোড করতে হলে আপনাকে সরাসরি চলে যেতে হবে এই ভিডিও ডিসক্রিপশনে। এই ভিডিও ডিসক্রিপশনে আমি ওই পিএনজি শেপগুলোর লিঙ্ক দিয়ে দিছি, কাইন্ডলি ওইখান থেকে চেক করে ডাউনলোড করে নেবেন। আশা করি আমরা সকলেই ডাউনলোড প্রসেসিংটা জানি। প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে পিক্সেল অ্যাপটা ওপেন করবেন। তারপর এখান থেকে যে নিউ টেক্সট লেয়ারটা এটা ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে ইমেজ সাইজে চলে যাবেন। দেন এখান থেকে কাস্টমে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফেসবুক আর্ট এটা চুজ করে দিবেন। দেন এখান থেকে ওকেতে ট্যাপ করবেন। তারপর এখান থেকে এই অপশনে চলে যাবেন। দেন এখান থেকে কালারসে ক্লিক করবেন। তারপর এখানে উপরে কালারে ক্লিক করবেন। দেন এটা হোয়াইট করে দিবেন। দেন টিক মার্কে ক্লিক করবেন। তারপর মাঝখানে অপশনে চলে আসবেন। তো এখন আমরা আমাদের একটা ছবি ইম্পোর্ট করব, যে ছবিটা দিয়ে আমরা এই কভার আর্টটা তৈরি করতে যাচ্ছি। দেন ইম্পোর্টে ক্লিক করবেন। তারপর ওই কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করে দিবেন। ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন, ক্রপ করে। দেন টিক মার্কে ক্লিক করবেন। তারপর ছবিটাকে একটু ছোট করে নেবেন, লাইক আপনাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আপনারা এটা ছোট করে নেবেন। দেন এখন আমরা একটা পিএনজি শেপ ইম্পোর্ট করব। তো সেগুলোর লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। আই হোপ আপনারা এগুলো ডাউনলোড করে ফেলছেন ইতিমধ্যে। দেন ইম্পোর্টে ক্লিক করে এখন একটা পিএনজি শেপ ইম্পোর্ট করব। পিএনজি শেপটা ইম্পোর্ট করার পর দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এই পিএনজি শেপটাকে আপনার পুরো ফটোতে অ্যাডজাস্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি এই লেয়ার অপশনে ট্যাপ করবেন। দেন এই লেয়ারগুলোকে লক করে দিবেন। দেন এখানে লেয়ারে ক্লিক করবেন। তারপর এখানে আপনি ট্যাপ করবেন। তো এখন আমরা এখানে একটা শেপ অ্যাড করব। তো সেটার জন্য আপনি শেপে ক্লিক করবেন। দেন এখান থেকে এটাকে এদিকে নিয়ে আসবেন। তারপর আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে কালার থেকে এটা ব্ল্যাক করে দিবেন। দেন এটাকে আপনার একটু শেপ রিসার্চ করে নেবেন। তারপর উপরে চলে যাবেন। দেন এখান থেকে অপাসিটিটাকে কমিয়ে দিবেন, অলমোস্ট 60 রেখে দিবেন। দেন টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার টেক্সটে চলে যাবেন। দেন এখান থেকে টেক্সটের উপর ট্যাপ করবেন। তারপর আপনার নামটা এখানে দিয়ে দিবেন। নামটা দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকেতে ট্যাপ করবেন। তারপর এখানে দেখেন যে কালারটা এটা ব্ল্যাক হয়ে রয়েছে। তো এটাকে আমরা চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য সিম্পলি আপনি এদিকে স্ক্রল করবেন। দেন কালারসে ট্যাপ করবেন। দেন এখান থেকে এটাকে হোয়াইট করে দিবেন। দেন টিক মার্কে ক্লিক করবেন। তো গাইজ এখানে দেখেন যে ফন্টটা কিন্তু আমাদের ডিফল্ট ফন্ট রয়ে গেছে। তো এখন আমরা ফন্টটা চেঞ্জ করবো। সেটার জন্য আপনি এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি ফন্টে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি পিক্সেল ল্যাবের যে ডিফল্ট ফন্টগুলো আছে তো সেগুলো থেকে একটা ফন্ট চুজ করে দিতে পারেন। তো আমি এখান থেকে এই ফন্টটা চুজ করে দিচ্ছি। দেন ওকেতে ট্যাপ করবেন। তারপরে এই ফন্টটাকে আপনি আপনার মন মতো একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখানে টিক মার্কে ক্লিক করবেন। তো এখানে আপনারা আরও কিছু লেখা অ্যাড করতে পারেন। তো আমি আপনাদের সময় নষ্ট না করে এখান থেকে আমি ডিফল্ট কিছু লেখা ইম্পোর্ট করে দিচ্ছি। তো সেটার জন্য আমি এই অপশনটাতে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি একটা মোটিভেশনাল স্পিচ দিয়ে দিব। দেন এটাকে একটু রিসার্চ করে নেবেন আপনার প্রয়োজন মতো। তো গাইজ এখন আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার একটা পিএনজি শেপ ইম্পোর্ট করব। তো সেটার জন্য এখানে আপনি এই অপশনটাতে চলে যাবেন। দেন ইম্পোর্টে ক্লিক করবেন। তারপর ওই সোশ্যাল মিডিয়ার পিএনজি শেপটা ইম্পোর্ট করে দিবেন। ইম্পোর্ট করার পর দেন এটাকে একটু ক্রপ করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপর এটাকে ধরে একটু ছোট করে নেবেন। তারপর আপনি এটাকে এখানে নিয়ে অ্যাডজাস্ট করে দিবেন। তো গাইজ অলমোস্ট আমাদের ফেসবুক কভার আর্টটা তৈরি হয়ে গেছে। তো এখন এটা আমাদের সেভ করা পালা। তো সেভ করার জন্য সিম্পলি আপনি এই অপশনের উপর ট্যাপ করবেন। দেন এখান থেকে সেভ এজ ইমেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এই কোয়ালিটিটাকে আলট্রা করে দিবেন। দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো গাইজ আপনাদের সুবিধার্থে প্রতিনিয়ত নতুন নতুন টেক রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। চেষ্টা করি আপনাদেরকে বিভিন্নভাবে সহায়তা করার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন অ্যান্ড কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামতকারী। কেননা আপনার একটা লাইক অ্যান্ড কমেন্টস আমার নতুন ভিডিও মেক করার জন্য অনেক বড় ইন্সপিরেশন যোগায়। তাছাড়া আপনার যদি কোথাও কোনো জায়গায় বসতে অসুবিধা হয় তাহলে আপনি কমেন্টস করে জানাবেন এবং আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে জানাতে পারেন আপনার টেক রিলেটেড সমস্যাখানি। সেখানে আপনি আপনার টেক রিলেটেড যে কোনো সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন। আই হোপ
এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন ফর নিউ আপডেটস। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।